হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আমার নতুন একটা ভিডিওতে। আর আজকে ছুটির দিন, আজকে শুক্রবার, এবং আমি আছি আমার ছাদে। এবং অনেকদিন যাবত আপনাদের সাথে ওইভাবে কথা হয় না, জাস্ট কিছু ছোট ছোট রিলসের মাধ্যমে আমি আপনার সাথে কানেক্টেড ছিলাম। হ্যাঁ, আর হচ্ছে যারা যারা আমার ভিডিওগুলো দেখেছেন এবং রিয়েক্ট করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং হচ্ছে আমি মাত্র ছাদে উঠলাম, ওঠার পরে আমার কবুতরগুলোকে খাবারগুলো সরালাম, যেহেতু আজকে ছুটির দিন, দিতে দেরি হয়ে গেছে। সো এখন আমি আসলে আমার কবুতরগুলোকে ছাড়বো। হ্যাঁ, তারপর আপনাদের সাথে আরো আপডেটগুলো নিয়ে আসতেছি ইনশাল্লাহ। এবং কবুতর ছাড়ার জন্য আমি আসলে নর্মালি আমার যেহেতু ধাপড়ি নেই, সো আমি আমাদের এই খাঁচাগুলো থেকেই আসলে মেইন কাজটা আমি করি। এবং এই দেখা যায় যে আমি গেটগুলা এরকম একটা রশির মাধ্যমে উপরে বেঁধে দিই, যাতে ওরা বের হয় এবং নিজে নিজে ঢুকতে পারে। কিন্তু রশিগুলো বাঁধার সময় অবশ্যই কেয়ারফুল থাকতে হবে, যাতে এগুলো ওরা আবার ওরা কিন্তু এগুলো ইচ্ছা করে খুঁটে মানে খুলে ফেলে দড়িটা, দেন হচ্ছে অটোমেটিক দরজাটা আটকে যায়। আর তখনই কবুতর দেখা যায় যে বাসায় ঢুকতে পারে না, ওরা ভয় পেয়ে যায় যে কেন ঢুকতে পারছে না, আবার স্ট্রেসড হয়ে বাসা থেকে চলে যায়। তো এরকম বিগত কয়েকদিন যাবত আমার কয়েকদিন মানে গত 1-2 সপ্তাহের মধ্যে আমার প্রায় 3টা কবুতর আমি হারাই। আবার আমার এখানে নতুন কিছু কবুতরও হয়েছে। হ্যাঁ, এবং ওরা দেখুন কতটা ভয় পাচ্ছে যেহেতু আমি ওদের সামনে কথা বলতেছি। হ্যাঁ, তো এই যে নতুন বাচ্চা হয়েছে আমার কয়েকটা, আমার না মানে কবুতরের বাচ্চা, এই যে ভিতরে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন ও বসে আছে। হ্যাঁ, মাশাআল্লাহ খুব সুন্দর। এখন আসলে সৌন্দর্যটা বোঝা যাবে না, বোঝা আবার কিছুদিন পর। এই যে উপরের তাকেও এই যে জোড়া বাচ্চা হয়েছে মাশাআল্লাহ। হ্যাঁ, ওরা আস্তে আস্তে একটু বড় হতে হতে ওদের আসল কালারটা ফুটে উঠবে। এবং এখানে আমি নতুন কিছু কবুতর জোড়া দিয়েছি মিলিয়ে। হ্যাঁ, আশা করি সুন্দর বাচ্চা আসবে। এবং এখানে এই যে এখানে আরেকটা জোড়া দিয়েছি, খুবই সুন্দর কবুতর মাশাআল্লাহ, সাফচেলা। হ্যাঁ, আর এটা হচ্ছে আমি ঠেকায় পরে জোড়া দিয়েছি, কারণ হচ্ছে মানে আমার কাছে এখন ওদের জোড়া মিলানোর মতো কবুতর নেই। আবার বাইরে একটা কবুতর আনতে হলে ওটাকে ওইভাবে টেক কেয়ার করে তারপরে খাঁচায় ঢুকানোর উপযোগী করতে হবে। সো এটা একটা লং প্রসেস। তো আমি প্রসেসে না যে এখন আপাতত আমার যে কবুতরগুলো আছে তাদের মধ্যে জোড়াগুলো দিয়ে দেখছি। আর এই যে উপরে এই যে এর জামাই একটা গ্রিজেল কবুতর ছিল, সে হারিয়ে গেছে। এতদিন আমার বাসায় থাকার পরও সে হারিয়ে গেছে, আসলে এটা দুঃখজনক। তো যাই হোক, তো চলুন এখন আমার কবুতরগুলাকে ছাড়া যাক এবং ওরা উড়াউড়ি করুক, হাঁটাহাঁটি করুক, এগুলো দেখি, খুব ভালো লাগবে। কবুতরগুলাকে ছাড়ার পরে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন ওরা এই যে চালের উপর উঠে বসে আছে, আবার কিছু কিছু উঠতেছে এই যে উপরে। হ্যাঁ, ওরা খুব সুন্দর সময় কাটাচ্ছে। দেখেন সূর্যের সাথে সাথে কবুতরগুলাকে দেখতে কত সুন্দর লাগতেছে মাশাআল্লাহ। হ্যাঁ, এবং হচ্ছে এখানে ওরা একটু কনফিউজড কি করবে। হ্যাঁ, এই আর কি। এবং উপরে এক জোড়া কবুতর অনেক জোরে জোরে মানে উঠতেছে, ওরা সবার আগে উঠে গেছে। এখন ওরা এই যে আস্তে আস্তে উঠার ট্রাই করতেছে। এই যে কবুতরের সাথে আসলে আমি অনেকক্ষণ টাইম মোটামুটি স্পেন্ড করে ফেললাম। এবং হচ্ছে আমি ওদের একটু চেক দিলাম যে আসলে মানে, এবং ওদের পাখার আওয়াজ হয়তো আপনারা শুনতে পাচ্ছেন কিনা কে জানে। ওরা আসলে অনেক খুশি, 1 সপ্তাহ পর সবাই একসাথে ছাড়া পেয়েছে। এবং আসলে আমি মানে চেক করছিলাম যে ওরা সবাই সুস্থ আছে কিনা এবং ওদের সবকিছু ঠিকঠাক আছে কিনা, ওদের পাখা এবং হচ্ছে ওদের মুভমেন্টই বোঝা যায় যে আসলে কবুতরগুলো সুস্থ আছে কিনা। এটার জন্য আসলে একটু যত্নার্থী করা লাগে, অতটাও কেয়ারলেস হলে হবে না, কিন্তু অনেকটাই সহজ। কিন্তু ক্লিনিংটা একটু কঠিন কবুতর পালার বেলায়। হ্যাঁ, আর বাকি সবই মোটামুটি ঠিক আছে। তো আর আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এতক্ষণ আমার সাথে ছিলেন। এবং ইনশাল্লাহ পরের ভিডিওতে আবার দেখা হবে আপনাদের সাথে। এবং আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।